নমস্কার বন্ধুরা, রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু, পিএম কিষাণ এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে। নতুন ফর্ম ফিল আপ থেকে শুরু করে অযোগ্যদের টাকা ফেরত দেওয়া সব মিলিয়ে আজকের এই ভিডিওতে থাকছে কৃষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু তথ্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, প্রথমে আসি কৃষক বন্ধু প্রকল্পের কথায়, যেটা হচ্ছে এই প্রকল্পের প্রকৃত কৃষকদের চিহ্নিত করতে এবং ভুয়ো নাম বাদ দিতে ইতিমধ্যেই রাজ্য জুড়ে ভেরিফিকেশন শুরু হয়েছে। আগামী 31শে জুলাইয়ের মধ্যে কৃষকদের নতুন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। কৃষি অফিস, পঞ্চায়েত বা ব্লক অফিসে নামের তালিকা দেওয়া হয়েছে। আপনার নাম সেই তালিকায় থাকলে তবেই ফর্ম পূরণ করতে হবে। তবে যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পান তাদের এই ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সূত্রের খবর অনুযায়ী সেটা হচ্ছে যে এই ভেরিফিকেশন পর্ব শেষ হলেই কিন্তু আগস্ট মাসের 17 থেকে 21 তারিখের মধ্যে খরিফ মরশুমের, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, খরিফ মরশুমে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতে পারে। ঠিক আছে, বলছি না সেই দিনে টাকা আসবে, কিন্তু সেদিন সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হতে পারে এই প্রকল্পের টাকা। তাছাড়া দ্বিতীয় আপডেটটি হলো যেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে। খরিফ 2026 মরশুমের জন্য গত 15ই জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষকরা আগামী 31শে আগস্ট পর্যন্ত আবেদন ও প্রিমিয়াম জমা দিতে পারবেন। এবার ধান এবং খরিফ ভুট্টা এই বীমার আওতায় থাকছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ধানের ক্ষেত্রে 80% এবং খরিফ ভুট্টার ক্ষেত্রে 90% ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পে যারা অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়েছেন তাদের চিহ্নিত করে নোটিশ পাঠানো শুরু হয়েছে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন। এক হচ্ছে পরিবারের একাধিক সদস্য সুবিধা নিলে, দুই হচ্ছে আয় করদাতা বা ইনকাম ট্যাক্স পেয়ার হলে, ঠিক আছে, আর তিন হচ্ছে অথবা একটি জমির রেকর্ড দেখিয়ে একাধিক ব্যক্তি টাকা নিয়ে থাকলে। সম্পূর্ণ টাকা নিয়ম মেনে কিন্তু সরকারকে ফেরত দিতে হবে। নোটিশে উল্লেখ থাকবে যে কত টাকা ফেরত দিতে হবে। আপনারা চাইলে সরাসরি ব্যাংকের মাধ্যমে অথবা কৃষি দপ্তরের নির্ধারিত ভারত কোষ, ঠিক আছে, পোর্টালে গিয়ে অনলাইনে টাকা রিফান্ড করতে পারবেন। এবার চলে আসি পিএম কিষাণ প্রকল্পে রাজ্যের কি উদ্যোগ রয়েছে। দেখুন, সর্বশেষ পিএম কিষাণ প্রকল্পের সাথে রাজ্যের কৃষকদের যুক্ত করার বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে। জানা যাচ্ছে যে যোগ্য কৃষকেরা নাকি বছরে মোট 9,000 টাকা পেতে পারেন। ঠিক আছে, যার মধ্যে 3,000 টাকা রাজ্য সরকার প্রদান করবে। যারা 2019 সালের আগে ফর্ম জমা দিয়েছিলেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে এবং সঠিক থাকলে আগামী কিস্তি থেকেই কিন্তু তারা সুবিধা পাবেন। কৃষিকাজ এবং সরকারি প্রকল্পের একদম সঠিক ও তথ্যবহুল আপডেট নিয়মিত পেতে আমাদের এই পেজটিকে অবশ্যই কিন্তু সাথে থাকবেন এবং যুক্ত থাকবেন, যাতে আমি চাই না যে আপনি কৃষক বন্ধু রিলেটেড কোনো আপডেট মিস করেন। এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে আপনাদের সহকর্মীরাও সচেতন হতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং মনে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই নির্দ্বিধায় কিন্তু কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেটা নির্দ্বিধায় কিন্তু কমেন্টটা পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।